মাসুদ রানা। বইয়ের পাতা থেকে এবার বড় পর্দায় আসছে বাঙালি নিজস্ব স্পাই হিরো মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা মাসুদ রানা মুক্তি পাচ্ছে আগামী পবিত্র ঈদুল আজহায়। আর সেই অপেক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে সদ্য প্রকাশিত অফিসিয়াল ট্রেলার। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রত্যাশায় কিছুটা ভাটা পড়েছে বলেই মনে করছেন অনেকে। মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের ঝলকে যেখানে টান টান উত্তেজনা, বাস্তবধর্মী অ্যাকশন আর আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর আভাস পাওয়ার আশা ছিল, সেখানে সেই অনুভূতি পুরোপুরি মেলেনি বলেই মত দর্শকদের একাংশের। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেক দর্শকের দাবি, বাস্তবধর্মী অ্যাকশনের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির ব্যবহারই বেশি চোখে পড়েছে। তাদের মতে ভিজুয়াল উপস্থাপনা আকর্ষণীয় হলেও কোথাও যেন প্রাণস্পর্শী অনুভূতির অভাব রয়েছে। প্রশ্ন উঠেছে, এআই নির্ভর উপস্থাপনা আদৌ কি দর্শকের আবেগ ছুঁতে পারবে? কেউ কেউ আবার মূল চরিত্রের কিছু এক্সপ্রেশন, অ্যাকশন দৃশ্য ও এডিটিং নিয়েও ট্রোল করছেন সামাজিক মাধ্যমে। কোথাও অন্যায়, অবিচার, অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। ট্রেলারের শুরুতেই দেখা যায় উঁচু বিল্ডিং থেকে গাড়ির ওপর ঝাঁপ দিচ্ছেন মাসুদ রানা। কখনো গভীর সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালাতে, আবার কখনো গোপন মিশনে দেশ বিদেশে ছুটে বেড়াতে দেখা যায় তাকে। বাংলাদেশ কাউন্টারিং এজেন্সির দুর্ধর্ষ স্পাই হিসেবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই যেন তার কাজ। চারদিকে বিপদ আর ষড়যন্ত্র থাকলেও কোনো কিছুই তাকে থামাতে পারে না। হয় আর মৃত্যুর হাত ছাড়িয়ে। এদিকে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বাঙালিদের নিজস্ব জেমস বন্ড হল মাসুদ রানা। আমরা চেষ্টা করেছি কাজী আনোয়ার হোসেনের সৃষ্টিকে পর্দায় শতভাগ সততার সাথে ফুটিয়ে তুলতে। ট্রেলারে যে সাড়া পাচ্ছি তাতে আমরা আশাবাদী যে এই ঈদে দর্শকরা প্রেক্ষাগৃহে বিশ্বমানের একটি বাংলাদেশি অ্যাকশন সিনেমা দেখতে পাবেন। দুঃসাহসী স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে সোহানা চরিত্রে থাকছেন পূজা চেরি এবং অবনীতা চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুজ্জামান সেলিম ও শতাব্দী ওয়াদুদ। একা টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। সাবিকুন নাহার সাদিয়া, কালবেলা। আমাদের এক আশ্চর্য মায়াবী জগতে আপনি আমন্ত্রিত।